বউকে ভালোবাসলে যে আর কাউকে ভালোবাসা যায় না, এটা কিন্তু ভুল ধারণা। আর কাউকে ভালোবাসে না, এটা ভুল ধারণা সবার ভিতর, যে বউকে ভালোবাসে আর কাউকে ভালোবাসে না। বউকে ভালোবাসলে মাকে ভালোবাসা যায় না, কিংবা মাকে ভালোবাসে না, এটা হচ্ছে ভুল ধারণা। তো যাদের মনে এই ভুল ধারণাগুলো আর এই ভুল বুঝিগুলো থাকে, তো তাদের সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে। আপনার যখন একটা বাচ্চা হয়, সেই বাচ্চার প্রতি ভালোবাসা কিন্তু অন্যরকম হবে। তো এক একজনের ভালোবাসা ঠিক আলাদা আলাদা হয়ে থাকে। যখন মায়ের জায়গায় মায়ের ভালোবাসা, বউয়ের জায়গায় বউকে ভালোবাসা অন্যরকম, আবার বন্ধুদের ভালোবাসাও অন্যরকম, আত্মীয় স্বজন পরিবারজনের ভালোবাসাও অন্যরকম। তো মা যেমন জন্মদাত্রী, তো হচ্ছে নারী মানে বউ কিন্তু পরিপূর্ণ দানকারী। তো মায়ের ভালোবাসার সাথে বউর ভালোবাসা এক করা যাবে না। আর বউকে ভালোবাসলে যে মাকে ভালোবাসে না, এটা কিন্তু ভুল ধারণা। এইটার জন্য কিন্তু বিয়ের পরে শাশুড়ি বৌমার ভিতরেও এই ঝামেলাটা লেগে যায়, যে বউর সাথে যখন কথা বলে কিংবা বউর সাথে হেসে যখন ছেলে কথা বলে, তখন মনে হয় কি যে হচ্ছে বউকেই ভালোবাসে, বউর সাথেই হচ্ছে ও ভালো থাকে, আমাদের সাথে আর কথা বলে না। তো এরকম ভুল ধারণা, এগুলো হচ্ছে ভুল ধারণা থেকেই কিন্তু ঝামেলাটা সৃষ্টি হয়। এই ফ্যামিলিতে এরকম ধরনের সমস্যা হয়েই থাকে প্রতিনিয়ত। বিয়ের পর যেমন বন্ধুত্বর সাথে কথা বলা একটু কমে যায়, তারপরে বন্ধুদের সাথে ঘোরাফেরা একটু কমে যায়, তখন বন্ধুরা ভাবে কি যে মনে হয় বউকে ভালোবেসে বউকে পেয়ে গেছে, তাই জন্য আর আজকে আমাদের সাথে সময় দিতে। এটা মানতে হবে যে বউকেও সময় দিতে হবে, বউকেও নিয়ে তাকে ঘুরতে যেতে হবে। তো আমাদের সাথে সময় দিতে পারছে না সে, তো এভাবেই কিন্তু কথা বলাটা চলবে এই আর কি। কিন্তু তারপরও অনেকে এইভাবেই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায় আর কি। কিন্তু সবাইকে বুঝতে হবে, তো সবাইকে মেনে নিতে হবে আর কি। সময়, পরিবেশ, পরিস্থিতি সব কিছুই আর কি ভিন্ন রকম হয়ে যায় আস্তে আস্তে। বিয়ের পরে আত্মীয় স্বজনও বেড়ে যায়, তো শ্বশুরবাড়ির লোকজনদের সাথেও একটু কথা বলতে হয়, সব কিছু মিলিয়ে একটু ভিন্ন রকমই জগৎ মনে হয়। তো তার কথা না বললেই যে হচ্ছে তাকে ভালোবাসে না, তাকে পছন্দ করে না, এটা কিন্তু না। তো এক একজনের ভালোবাসা এক এক জায়গায় এক এক রকম। তো সবাই যদি একই রকম চায় তাহলে কিন্তু হয় না। তো দেখুন, ভাইয়ের ভালোবাসা আর এক রকম, বোনের ভালোবাসা আর এক রকম। তো এক একজনের জায়গা থেকে এক একজনের ভালোবাসা এক এক রকম ধরন হয়ে থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। তো হচ্ছে পরের মেয়েটা আসলে ঠিক দোষটা পরের মেয়েটার পরেই হয়ে যায়। তো আমি বলতে চাই, যারা এই সম্পর্কগুলো বোঝে না তাদেরকে বলতে চাই যে পরের মেয়ে তাহলে আনার দরকার নাই, তাহলে এইভাবেই আর কি, যেভাবে আগে চলেছিল এইভাবেই চলবে। পরের মেয়েটা আনার পরে যে বললেন যে ছেলে আর পাল্টে গেছে কিংবা ছেলেটা পাল্টে গেছে, এরকম ধারণাগুলো করা ঠিক না। তো আমি বলবো তাদেরকে যে বিয়ে দেওয়ার দরকার নাই, তাহলে যেমন আগে ছিল ঠিক তেমনই থাকবে। কারণ বিয়ে দিলে সংসার হবে, তার অন্য কাজ বাজ বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। তার নিজের দিকে খেয়াল রাখতে হবে, বউর দিকে খেয়াল রাখতে হবে, সংসারে কীভাবে কী করলে উন্নতি হবে সেই দিকে খেয়াল রাখতে হবে। এইসব রাখতে গিয়ে কিন্তু একটু সমস্যা হয়েই যায়।